বন্ধুরা সমজিৎ এখানে উঠেছে। এই হ্যাঁ কোথায় থাকলে কত ভালো হতো জানি। ও ভুলে গেছে। সমজিৎ এই দোলনায় উঠেছে, দোলনা চলছে। এই দোলনায় আনন্দ করাতে খুব আনন্দ পাচ্ছে ও। এই যাদের হার্টের সমস্যা না, এই জায়গায় তারা উঠতে পারবে না। সাইডে থাকলে ভালো হতো, তো ভেতরে গেছে, সাইডে বোঝা যাবে না। সাইডে থাকলে তো হাত দেখালে বোঝা যাবে। ওই দেখো বসে রয়েছে। অসাধারণ আনন্দ পাচ্ছে সমজিৎ, অসাধারণ আনন্দ পাচ্ছে। না না মানে ভিডিও করছে ছেলে, ও একটু আনন্দ পাচ্ছে, ওর ভয় লাগছে। অসাধারণ আনন্দ। চোখ বুঝে আছে করে আর কিছু করার নেই তো, এটা একবার চালু হয়ে গেলে চলতেই থাকবে। আচ্ছা, কারো যদি অসুবিধা হয় বন্ধুরা অসাধারণ আনন্দ এখানে সমজিৎ করছে। এদিকে একটু দেখাই, প্রচুর মানুষ এখানে সবাই চলে এসছে বিভিন্ন প্রান্ত থেকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ এসছেন এই আনন্দ উপভোগ করার জন্য। সাথে সাথে সমজিৎ এখানে এই দোলনা চড়ছে। আরে এ তো চলেই যাচ্ছে। 60 টাকা নিয়েছে না, 60 টাকা দিয়েছে, এটা একটু টাইম লাগবেই। তুমি কিন্তু অজ্ঞান হয়ে যেতে। আচ্ছা হ্যালো, সমজিৎ তো উঠেছে, তুমি পারতে? সমজিৎ দেখাবি? এবার স্লো হচ্ছে। সমজিৎ যে আছে ওখানে, এবার এটা দোলনা থেমেছে।
সমাজিত সমাজিত সমাজিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দাঁড়িয়ে যাবে। এবার সব উঠাবে, আবার উঠাতে উঠাতে নামবে। অসাধারণ একটি আইটেম এখানে বাণীপুরের লোকোৎসব মেলাতে। আপনারাও এসে এরকম আনন্দ উপভোগ করতে পারবেন। হ্যাঁ, তো আপনারাও যারা দেখবেন এই ভিডিও তারা অবশ্যই একবার বাণীপুরের মেলায় আসবেন। ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত উত্তর 24 পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত বাণীপুর মেলা। আপনারা সবাই আসবেন এবং প্রচুর আনন্দ উপভোগ করতে পারবেন। অসাধারণ অসাধারণ সব মুহূর্ত, এগুলো ক্যামেরাবন্দি হয়ে গেল। প্রচুর লোক এই মেলায়। यहाँ से दादा, यहाँ से मारुति सरकारी सुपरेट को हेवी रिक्सी के हेवी डेंजर के मारुति कार 10 खनैया मोटर बाइक 7 खाना गाड़ी चलবে। সাথে সাথে একটু দেখাই, এদিকে বিভিন্ন দিকে বিভিন্ন খেলা চলছে, আনন্দ উপভোগের বিভিন্ন পসরা, মানুষ অত্যন্ত আনন্দ করছে। সমজিৎ বলল যে আমি এই দল এই সমজিৎ, এই হাত দেখা। বাণীপুর থেকে এসে প্রিয়াঙ্কা মণ্ডল, তোমার ঠাকুমা অসুস্থ হয়ে পড়েছে, তোমরা অবিলম্বে। সমজিৎ বসে আছে দোলনায়, অসাধারণ আনন্দ উপভোগ করছে ও। আমার তো খুব ভয় করে, আমার ভীষণ ভয় করে। এই সমজিৎ, থেকে এসে অভিজিৎ দাস, অভিজিৎ চক্রবর্তী কলোনি থেকে তোমার জন্য তোমার ভাই অপেক্ষা করছে। সমজিৎ দোলনা চড়ে, সমজিৎ সমজিৎ হাত দেখাও। অসাধারণ, কেমন লাগলো? হ্যালো, 10 বছর বয়সের একটি ছেলে কেমন লাগলো? কেমন লাগলো? হ্যাঁ, না তোমার কি কোনো ভয় করছিল? কেন কেন ভয় করছিল না কেন? হ্যাঁ, কোনো মাথা ঘোরানো? দারুণ তো, দারুণ তো। তা বন্ধুদের বলে যাও যে আপনারা সবাই আসুন, বলো। হ্যাঁ, সবাইকে আসার জন্য বলো। আপনারা সবাই অবশ্যই বাণীপুর মেলায় আসবেন, এই জিনিসটা চড়বেন। হ্যাঁ, এবং সবাইকে সাবস্ক্রাইব করার কথা বলে দাও। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, ঘুরে আসো, যাও, বেরিয়ে আসো। বন্ধুরা, আমরা এবার মেলার অন্য প্রান্তে যাব। আমরা লোকের ভিড় উপেক্ষা করে আমরা বাণীপুর মেলার সর্বত্র আপনাদের জন্য এই ভিডিও করছি। আপনারা এখানে এসে আপনারা দেখবেন যে কতটা আনন্দ আপনারা পেতে পারেন। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা অবশ্যই বাণীপুরের মেলায় একবারের জন্য আসবেন এবং অভূতপূর্ব আনন্দ উপভোগ করবেন। থ্যাংক ইউ। আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেখান থেকে আপনাদের খুঁজে নেবেন। বাউল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বাউল গান, অনুষ্ঠিত হচ্ছে বাউল মঞ্চে। আইটিআই কলেজের সামনে বাউল গান অনুষ্ঠিত। যারা বাউল শুনতে ইচ্ছুক তারা
তোমার এই চড়তে কোনো সমস্যা হয়নি তো? না না কোনো ভয় লাগেনি। দারুণ লাগছিল ব্যাপার, এটা অস্বাভাবিক একটা আনন্দঘন মুহূর্ত একদম। কোনো ভয় লাগেনি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এবার অন্যদিকে একটু যাব, মেলার অন্য প্রান্তে। আমি দাঁড়াও, আমি সবার প্রথমে একটি কথা বলতে চাই, আপনারা আমাদের ঘোষ ট্যুরিস্ট ফ্যামিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। আপনারা অবশ্যই আমাদের সাথে থেকে, আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন, যাতে করে আমরা এরকম সুন্দর সুন্দর সব জায়গার দর্শনের জায়গাগুলো আপনাদের দর্শন পাতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা। আমরা চলে এসেছি অন্য আরেকটি প্রান্তে বাণীপুরের মেলার। পাপিয়া, কোনো অর্নামেন্টস কেন? তুমি অর্নামেন্টস কেন? কোনো কিছু কেন? দেখুন কত সুন্দর সুন্দর সব অর্নামেন্টস রয়েছে এখানে বাণীপুরের মেলাতে, সব রকমের পসরা রয়েছে। তাহলে সমাজিৎ খুব ভালো লাগলো। হ্যাঁ খুব সুন্দর। একটা আলাদা রকমের একটা চার্ম, তাই তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো 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 ম্যাডাম, হ্যালো, কি কিছু কিনবে? দেখি এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ থ্যাংক ইউ। দিদি, এই রাজস্থানী মটকা কত করে? 20 টাকা। আচ্ছা আচ্ছা, ন্যাচারালের সাথে তফাৎটা কি একটু বলবেন? মানে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হলো মটকা চা, রাজস্থানী। দেখুন রাজস্থানী মটকা চা, আপনারা এখানে এসে চা খেলে সত্যি আপনাদের মুখে লেগে থাকবে বলে আশা রাখি। খুব ভালো লাগলো। এখানে এসে রাজস্থানী এই মটকা চা কিন্তু খেতে হবে, এটা লেটেস্ট, তাই আমি একটু দেখবো কেমন লাগলো। ঠিক আছে, তো তোমাদের আমি খাওয়ার পর বলবো কেমন লাগলো এই মটকা চা। হ্যাঁ একটু চিনি একটু বেশি দেবেন আমাকে, চিনি। আচ্ছা আচ্ছা, দেখুন এ হচ্ছে মটকা চা রাজস্থানী। তো যাই হোক, আমরা রাজস্থান যাওয়ার আগেই সেখানে চাটা খাই। খুব সুন্দর, আরও অল্প একটু চিনি দিন। এটা কি মেলার এই কদিনই থাকবেন তাই তো, নাকি আপনারা এরপরে আবার অন্য কোথাও বসে? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। তো আপনারা সবাই এখানে আসবেন, দারুণ লাগছে খেতে, অসাধারণ একটা অনুভূতি, একটা টেস্ট। এই রাজস্থানী মটকা চা এখানে খাওয়ার জন্য অবশ্যই আসবেন বাণীপুরের মেলায়। ওই সমাজিৎ, রাজস্থানী মটকা চা খাবে? না দেখো, তোমার খেতে হবে না, তুমি ছোট মানুষ, চা খায় না ছোটরা, তাই তো? তাহলে তোমার ভালোই লাগলো। এই মেলায় এসে কেমন উপভোগ করছো? এরপরে তো আরও খাওয়া দাওয়া রয়েছে। আমরা আবার আরেকটা দোকানে চলে এসেছি, অর্নামেন্টসের বিভিন্ন দোকান আছে এখানে। হ্যাঁ বাপিয়া, পছন্দ হচ্ছে? দেখো পছন্দ হয় কিনা দেখো। তো এখানে আসলে আপনারা বিভিন্ন আইটেম পাবেন। এই দেখেন এখানে মিলিটারিরা সব গুলিবর্ষণ করছেন, দেখা যাক এখন কি হয়। অসাধারণ। হ্যাঁ তুমি করো না, তুমি করো। হয়নি না, ফেলিয়ার হয়ে গেল। যাই হোক, আবার ট্রাই করো।
অসাধারণ সব আয়োজন বাণীপুরের মেলায়। এখানে প্রচুর সময় কাটানোর জায়গা, প্রচুর সময় কাটবে। খুব সুন্দর একটা রোম্যান্টিক পরিবেশ এখানে বিরাজ করে। দারুণ সুন্দর, এখানে দেখে সত্যি আপনারা অভিভূত হবেন। অসাধারণ লাগলো আমাদের। আমরা অন্য আরেকটি জায়গায় চলে এসেছি। এখানে দেখবে নাকি, এখানে প্রচুর, এখানে সব গহনাগাটি, মেয়েদের অর্নামেন্টস। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। দুধারে এধারেও তো প্রচুর কেনাকাটার সামগ্রী রয়েছে। কি ভাবিয়া, কি হলো? আমরা এই বাণীপুরের মেলার ভিডিওটি দুভাগে পোস্ট করব, কারণ প্রচুর টাইম এর মধ্যে রয়েছে, অনেকটা সময় ধরে দেখতে হবে, ভিডিওটা অনেক বড় হবে, যার জন্যে পার্ট 1 ও পার্ট 2 করে আমি পোস্ট করব। আপনারা বাণীপুর মেলার 2024-এর বাণীপুর মেলার টোটাল ভিডিওটা পার্ট 1 ও পার্ট 2-তে আপনারা দেখবেন। আমার পেছন ফলো করো, আমার পেছন ফলো করবা। প্রচুর লোক। বাউল মঞ্চে যিনি অসুস্থ হয়ে গেছিলেন তার বাড়ির লোক অনুসন্ধান অফিসে খোঁজ করছে। দয়া করে আপনি অনুসন্ধান অফিসে চলে আসবেন। এইটা কি জান? ও, তাহলে ওই দিকে একটু যেয়ে দেখি। আমি রিক্সার সামনে রয়েছি। নাকি ওই মাথা দিয়ে এসেছিলাম? ঠিক আছে, তাহলে এই দিকে বেরিয়ে যাই। বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন এই মেলার ভিডিও যে কত মানুষ এখানে আসেন। এই বাণীপুরে 2024 লোক উৎসব বাণীপুর মেলা পশ্চিমবঙ্গের 2য় স্থান অধিকারী। সত্যি এখানে দেখার মতো সব কিছু। প্রচুর মানুষ এখানে রয়েছেন এই মেলা উপভোগ করার জন্য। এই বিগত 5 দিন হলো এখানে এই রকমভাবে মানুষ, দর্শনার্থীরা সব এসেছেন। আরও 2 দিন রয়েছে, 7 তারিখ পর্যন্ত এইভাবে মানুষ এখানে আসবেন। একই রকমের ভিড়, একই রকমের জনসমাগম এখানে দেখা যাবে এই বাণীপুরের মেলা দেখার জন্য। অসম্ভব মানুষ এখানে এসছেন, একত্রিত হয়েছেন এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসছেন। আপনার জন্য অনুসন্ধান অফিসে অপেক্ষা করছি। যাও 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 যাও। আমরা এখন আরও অনেক ভিড়ের মধ্যে চলে এসেছি। শুভজিৎ, কোথাও থাক, প্রচুর ভিড়। আমরা সেই ভিড় আমার পিছনে আছে। সেই ভিড় উপেক্ষা করে আমরা এগিয়ে চলেছি। ভালো করো। দাঁড়া দাঁড়া, ওখানে দাঁড়া, ওখানে পিছু পিছু পিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগছে। এদিকে দেখো। তা কি কোনো গহনাকাটি কিনলে? আসো। আদর্শ মজুমদার আপনাদের
গলি, এখানে প্রচুর গলি রয়েছে, সব গলিতে আমরা যাচ্ছি। অসাধারণ এই মেলা, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা প্রাঙ্গণ আমাদের হাবড়া বাণীপুরের মেলা লোকোৎসব। হাবড়া বাণীপুর লোকোৎসব 2024 পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এই মেলা। অতএব এটা সত্যি খুব গর্বের বিষয়। হাবড়াবাসী হিসাবে গর্ববোধ হয় যে এত সুন্দর একটা মেলা এখানে অনুষ্ঠিত হয়েছে। আমরা সেগুলি প্রতি বছর সেগুলি দেখতে পাই। আমাদের শেষ গান এই লেগেছে আমরা একটু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছিলাম, বন্ধুদেরও দেখালাম। এসো, প্রচুর লোক, এত লোক হয়েছে যে এই ঠান্ডার মধ্যেও পৌষ মাসে আমি ঘেমে যাচ্ছি, এত লোকের সমাগম হয়েছে বন্ধুরা। শিবরতন কোঠারি মঞ্চ এবারকার আকর্ষণীয় অনুষ্ঠান সঙ্গীতের অনুষ্ঠান পরিবেশন করতে আসছেন সত্যজিৎ দাস। তিনি আমাদের মধ্যে অনেকক্ষণ উপস্থিত হয়েছেন। আমাদের অনুষ্ঠানের পরে তাকে আমরা কোন দিক দিয়ে এসেছিলাম মনে পড়ে? দেওয়ার জন্য আমাদের কাছে এই দিক দিয়ে না, এই দিক দিয়ে তাহলে বেরো, এসেছিল। এই শুনে যাও। একটু দেরি করে ফেললাম। প্রচুর ঘুরলাম বন্ধুরা, প্রচুর জিনিস দেখলাম। ভগবান শ্রীকৃষ্ণের ময়ূরের পালক বিক্রি হচ্ছে এখানে।
সত্যি খুব সুন্দর। এছাড়াও নানান রকমের রকমারি জিনিস। টাকাই দাস মেলা প্রাঙ্গণে থেকে থাকলে অনুসন্ধান অফিসের ডানদিকে চলে আসবেন। ওই দিক দিয়ে গেলে ভালো হতো না নাকি? আমরা এতক্ষণ এই মেলার ভেতরে ছিলাম ডান দিকে, এখন আমরা আবার বাঁ দিকে প্রবেশ করব। বাঁ দিকেও অনেক কিছু রয়েছে দেখার। তৃতীয় হয়েছে আকাশেখার আসর এবং যুগ্মভাবে তৃতীয় হয়েছে আনন্দ আশ্রম। পুরস্কার বিতরণ হবে 7/1/2024 মূল মঞ্চে। প্রদর্শনীতে ঢুকবো আমরা 4টের সময়। এই হচ্ছে প্রদর্শনী, এই প্রদর্শনীর গেট। প্রচুর লোক দেখুন। দ্বিতীয় হচ্ছে কাঠপুকি, তৃতীয় হচ্ছে আকাশেখার আসর এবং যুগ্মভাবে তৃতীয় হচ্ছে আনন্দ আশ্রম। পুরস্কার বিতরণ হবে। বন্ধুরা, আমরা এখন বাণীপুরের মেলার যে প্রদর্শনী যে কেন্দ্রটি রয়েছে সেই প্রদর্শনী কেন্দ্রের মধ্যে আমরা প্রবেশ করব। ওখানে দেখি কি কি দেখতে পাওয়া যায়, সেটা সব কিছু আপনাদের দেখাবো। থ্যাংক ইউ। চলো। ঢোকার সময় কথা বলতে আমি প্রদর্শনীর একটা ভিডিও করব, মানে একটা অংশ করব। দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি বাণীপুরের মেলার বাঁদিকের মাঠে। সেখানেও বিভিন্ন রকমের আয়োজন, প্রচুর জিনিস এবং নানান রকমের রকমারি সব প্রদর্শনী রয়েছে ভেতরে। আমরা সব একে একে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। 2024 পশ্চিমবঙ্গের দ্বিতীয় লোকোৎসব কেন্দ্র, উত্তর 24 পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত বাণীপুর মেলা। এখানে আপনারা প্রচুর সব আনন্দ দেখতে পাবেন। বিভিন্ন রকমভাবে এখানে মানুষ প্রচুর আনন্দ করে, বিভিন্ন জিনিস কেনাকাটা করে। তার কিছু কিছু আপনাদের দেখিয়েছি। প্রচুর এরিয়া জুড়ে বাণীপুরের এই মেলা অবস্থিত। মানে যতই দেখব ততই আরও দেখার আকর্ষণ বেড়ে যায়। আমি কথা দিয়েছিলাম আপনাদের যে আমি পুরো বাণীপুর মেলা টোটালটাই আপনাদের দেখাবো, তাই আমরা সর্বত্র চলেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওর প্রত্যেকটি অংশ এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন। প্রচুর এখানে দোকান রয়েছে, প্রচুর দোকান, কেনাকাটার প্রচুর সামগ্রী। এই হলো বন্ধুরা বিজ্ঞান প্রদর্শনীর বিভিন্ন স্টল। এই হলো বাণীপুরের মেলার একটি আকর্ষণীয় বিষয়, বিজ্ঞান প্রদর্শনী আপনাদের দেখাবো। এই বিজ্ঞান প্রদর্শনীর একটি অংশ দেখাচ্ছি আপনাদের। পাশাপাশি আমরা যে কলকারখানাগুলো ব্যবহার করি সেগুলো থেকে যে ধোঁয়াটা নির্গত হয় সেটা মূলত সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের পাশাপাশি আমাদের বায়ুমণ্ডলে আরও একটা গ্যাস আছে যেটাকে আমরা সবাই, যেটা সম্পর্কে আমরা সবাই পরিচিত, যেটা হলো কার্বন ডাইঅক্সাইড। যেটা আমাদের চলো যাই হোক, বিজ্ঞান প্রদর্শনীর একটি অংশ দেখতে পেলাম। এরপর আমরা আবার এগিয়ে যাব
হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা লাইন দিতে আসলাম, আমরা কানে দেবো বলে গেছি। এখান দিয়ে আসো, এখান দিয়ে এই হচ্ছে প্রদর্শনী বন্ধুরা, দেখুন প্রদর্শনী। একটু আস্তে আস্তে যাবো পিয়া। এইগুলো খুব আকর্ষণীয়, অসাধারণ সমস্ত আয়োজন। আমি বিষয় একটু দাঁড়াও, আমি বিষয়টা একটু আবার একটু প্রথম থেকে দেখাই, একটু বড় করে একটু জুম করে দেখাচ্ছি। এটা সত্যি খুব আকর্ষণীয় বাণীপুরের মেলার। আমি আরেকটু প্রথমে চলে এলাম। দেখুন এবার বাণীপুরের মেলার যে বিশেষ ঐতিহ্য প্রদর্শনী আপনারা দেখছেন। 2024 পশ্চিমবঙ্গের দ্বিতীয় লোকোৎসব উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত হাবড়া থানার অন্তর্গত বাণীপুরের মেলা। এই বাণীপুরের মেলায় যে প্রদর্শনী যে বিভাগটা সেটা খুবই আকর্ষণীয় এবং আনন্দদায়ক এবং বিস্ময়কারক। এখানে বিভিন্ন রকমের সাইজের সব সবজি, বিভিন্ন রকমের ফল ইত্যাদি সব রয়েছে, যা খুবই বিস্ময়কর এবং অবাক করার মতো। ওটা বড়পনা ফুলকপি বুঝলে, ওই যে ফুলকপি বাঁধাকপি সুন্দর লাগলো। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। সাধারণ এই মেলার অনুষ্ঠান সত্যি ব্যতিক্রমধর্মী। এটা হাবড়ার পপুলার মেলা। আপনারা সবাই একবার এখানে আসবেন। তাহলে টোটাল মেলা দেখে তোমার কেমন লাগলো বলো? পা ব্যথা হয়ে গেছে? প্রচুর হেঁটেছো? ক মাইল হেঁটেছো? এসো না, দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ, তা আরও তো অনেক কিছু বাকি রয়েছে, খাওয়া দাওয়া আছে, এই সব কিছু করার পরে তো শেষ। ঠিক আছে, এসো। ওই যে বাবা, ওই দেখ গাড়ি। ওই দেখ, ওই দেখ, ওই যে গাড়ি, ওই দেখ, ওই দেখ, ওই দেখ গাড়ি, ওই দেখ বড় গাড়ি এখন চলছে। টোটাল এই প্রদর্শনীর মাঠটা ঠিক এরকম, এই রাউন্ড হয়ে একদম এই দিক থেকে বিভিন্ন রকম প্রদর্শনী দেখিয়ে এবার আমরা এই মূল গেট থেকে বেরিয়ে যাবো। যাও যাও, একটু একটু তাড়াতাড়ি হাঁটো। এখানেও আবার রয়েছে বিভিন্ন অর্নামেন্টস একটা অ্যাভেলেবেল। তো আমরা 2024-এর যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় লোক উৎসব বাণীপুরের মেলা, আমরা সেখানে প্রায় পরিসমাপ্তির পথে। আমরা এবার এখান থেকে বাইরের দিকে বেরিয়ে যাব। আপনাদের পুরোটাই কথা দিয়েছিলাম দেখাবো, এ থেকে জেড আমরা সবই দেখালাম। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন
প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের খুব ভালো লাগবে, অসাধারণ লাগবে। আপনারা বাড়ি বসে পুরো 2024 বাণীপুর মেলার টোটাল সব কিছু দেখতে পারবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা ঘোষ টুরিস্ট ফ্যামিলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে এরকম সব ট্যুরের ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি। আপনারাও প্রচুর প্রচুর আনন্দ উপভোগ করতে পারবেন। আমি টোটাল বাণীপুর মেলার এ থেকে জেড আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে বিভিন্ন হস্তশিল্পের কাজ চলছে, দেখুন প্রচুর আয়োজন, বিভিন্ন রকমের টপিকস। হরে কৃষ্ণ। আপনার বাড়ি কোথায়? বাণীপুর। আচ্ছা, এখানেই বাড়ি? এখানেই আসলাম। বাহ 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 বাহ, থ্যাংক ইউ। চলো। এই আমরা এই দিক দিয়ে এসেছিলাম তো, এই দিক দিয়ে এসেছিলাম না, এবার এই দিক দিয়ে চলো। বন্ধুরা, আরও অনেক ভ্যারাইটি দোকানগুলো একটু দেখাই। এর মধ্যে আসো। তাহলে আমরা এখান থেকে পুরো প্রদর্শনীর মাঠ কভারেজ করলাম, টোটাল রাউন্ড। আমরা এখন বেরিয়ে যাব। আমাদের অন্তিম সময়, শেষ বেলা এই বাণীপুর মেলার আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো এবং তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এই গেট দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। প্রচুর লোক এখানে। আমরা বেরিয়ে এলাম। পাপিয়া আসছে। আমরা বন্ধুরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এটা হচ্ছে বহু পুরনো একটি মেলা, বহু জন সমাদৃত, বহু আনন্দিত এবং বহু মানুষের সমাগমে আয়োজিত এই মেলা। বাণীপুরের লোক উৎসব। এই বাণীপুরের লোকোৎসব আমাদের হাবড়ার একটি ঐতিহ্য, একটা গর্বের বিষয় যে আমরা প্রতি বছর এত মানুষ একসাথে সমাগম করে আমরা এই আনন্দ উপভোগ করি। এটা আমাদের বাঙালির জন্য খুব একটা গর্বের। এখানে মাঠ চত্বরে পুরোটাই মানুষের সমাগমে ভরপুর। এই আনন্দ উপভোগ করতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন এই আনন্দ উপভোগ করার জন্য। আপনাদের আমার এটাই একটি মেসেজ দেওয়ার যে আপনারা সবাই অন্তত একটিবারের জন্য এই মেলার ভেতর এসে মেলা উপভোগ করবেন। রিয়েলি আপনারা অনেক আনন্দ পাবেন। প্রচুর মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে এসছেন। আপনারা অবশ্যই একবারের জন্য হলেও এই মেলায় আসবেন এবং প্রচুর প্রচুর আনন্দ উপভোগ করবেন। আমাদের হাবড়ার এই বাণীপুরের মেলা আমাদের গর্ব, তাই আমিও চাই সবাই জানুক হাবড়ার এই ঐতিহ্যবাহী মেলার কথাটি, যাতে সবাই একবার হাবড়া বাণীপুর মেলা
পরিদর্শন করে আনন্দ উপভোগ করতে পারেন। বাঙালির জন্য একটা দারুণ মেসেজ, সকল বাঙালির জন্য একটা দারুণ মেসেজ। এই বাঙালি লোক উৎসব বাণীপুর প্রতি বছরের ন্যায় এবারও যথেষ্ট লোক সমাগম হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মানুষের ভিড় ঢল। তো এর থেকে হাবড়ার গর্বের বিষয় আর কিছু হতে পারে না। অস্বাভাবিক মানুষ এই বাণীপুরের মেলায় আসেন এবং অজস্র ভিড়, সবার মনে একটা আনন্দ, একটা উৎসবের মেজাজ। এই মেজাজের মাধ্যম দিয়েই প্রতি বছর বাণীপুরের মেলা অনুষ্ঠিত হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, পরিমার্জিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বাণীপুরের মেলা অনুষ্ঠিত হয়। আমরা তার পুরোটাই আজকে দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম। আমরা এখন আস্তে আস্তে বাইরে চলে যাব। এই হচ্ছে মূল গেট। এই গেট দিয়ে দেখুন প্রচুর মানুষ এই বাণীপুরের মেলায় এখানে আসেন এবং আনন্দ উপভোগ করেন। ভাই থ্যাংক ইউ। তো বিভিন্ন প্রান্ত থেকে, হাবড়ার বিভিন্ন প্রান্ত তথা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসেন এবং তারা এই আনন্দ উপভোগ করেন। এখানে দেখুন যত রাত বাড়ছে ততই লোকের সমাগম আরও বাড়ছে। এটাই সবথেকে আশ্চর্যের যে এই মেলা দেখার জন্য সারা পশ্চিমবঙ্গ থেকে এই মেলাতে উপস্থিত হন লাখো লাখো মানুষ, যার কোনো সময় নেই। আসতেই আছেন প্রচুর মানুষ। আপনারা দেখুন শুধু কালো মাথাগুলি দেখা যায়, এত মানুষ এখানে লোক সমাগম হয়েছে যে এটা দেখলেও আপনার মনটা ভরে যাবে এবং মন চাইবে যে বাণীপুরের মেলায় একবার গিয়ে ঘুরে আসে। তাই আমার মেসেজ, আপনারা অবশ্যই একবারের জন্য হলেও এই বাণীপুরের মেলায় এসে আপনারা মেলা উপভোগ করবেন এবং অবশ্যই আনন্দ নিয়ে বাড়ি যাবেন, এটাই আমি আশা রাখি। অসাধারণ অনুভূতি আমরাও পেলাম, আপনাদেরও দেখাচ্ছি এবং আমি চাইব এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারাও দেখে পরিতৃপ্তি অর্জন করুন এবং এই মেলাতে একবার এসে ঘুরে যান। আমাদের ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব এই হাবড়া থানার অন্তর্গত, উত্তর 24 পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত বাণীপুরের মেলা। দেখুন মানুষ কিভাবে এখানে আসছে। যত রাত বাড়ছে ততই মানুষের এই সমাগম। অপূর্ব লোক, অসাধারণ লোক, সব মানুষ একটা উৎসবের মেজাজে এই বাণীপুরের মেলার অপেক্ষায় আশান্বিত থাকেন বছরের এই সময়টাতে। অন্যবার ফেব্রুয়ারি মাসে এই মেলাটি অনুষ্ঠিত হয়, কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য এবার একটু আগে এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে, কারণ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে কমিটি এই আয়োজনটা করেছেন। তো আপনারা সকলেই এই মেলায় অবশ্যই আসবেন এবং আনন্দ উপভোগ করবেন। চলো হাই ফ্রেন্ডস, তো আমরা এই বাণীপুরের মেলার সর্বত্র আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা প্রথম থেকে শেষ অবধি পুরোটা আপনাদের দেখাবো। তো সেই কথাটা হয়তো আমি রাখতে পেরেছি, হয়তো কিছু মিস্টেক হতে পারে, তো সেটা আপনারা কিছু মনে করবেন না। তো আমি যথাসাধ্য চেষ্টা করেছি এই টোটাল বাণীপুরের মেলাটা আপনাদের দেখানোর জন্য। তো 2024 আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব, ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম এই যে লোক উৎসব বাণীপুরের এই মেলা, এটি অবস্থিত হাবড়া থানার অন্তর্গত বাণীপুর মেলা প্রাঙ্গণ। তো এখানে আসলে আপনারা সত্যি অভিভূত হয়ে পড়বেন যে এত মানুষ এখানে আসেন। এই টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন এই মেলা উপভোগ করার জন্য। তো আমি টোটালটা আপনাদের দেখিয়েছি এবং সত্যি খুব ভালো লেগেছে আমার, এবং আপনারা ভিডিওটা যখন দেখবেন আপনাদের এতটাই ভালো লাগবে হয়তো এখানে ছুটে আসতে ইচ্ছা করবে। তো এবারের মেলা মাধ্যমিক পরীক্ষার জন্য একটু আগে করা হয়েছে, কমিটি সিদ্ধান্ত নিয়েছে। তো এছাড়া এই মেলা সাধারণত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়, তো এবার একটু আগে এই মেলাটা হচ্ছে। তো আপনারা অবশ্যই এই মেলাটা দেখার জন্য অবশ্যই এখানে আসবেন। প্রচুর লোক
সমাগম এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক সমাগম। তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনাদের আশাটা কি ভালো লাগবে। আমি সবার জন্য এই মেসেজ দিচ্ছি যে আপনারা এই ভিডিওটি পুরো দেখুন। অবশ্যই অবশ্যই বাঙালি হিসাবে আপনাদের গর্ববোধ হবে যে এখানে এত বাঙালি মানুষ আমরা সবাই আজকের দিনে একত্রিত হয়েছি। তো মাখন পাল সবাই চাই বাণীপুর থেকে এসেছেন মাখন পাল, একবার আমাদের আপনার নাতি নাতনি আপনাকে খোঁজ করছে। মেলা প্রাঙ্গণ থেকে দেখলে অনুসন্ধান অফিসে চলে আসবেন। এই লোকোৎসব বাণীপুর থেকে এসেছেন মাখন পাল, মেলা প্রাঙ্গণ থেকে দেখলে অনুসন্ধান অফিসে চলে আসবেন। আমাদের এখানেই বিদায় নিচ্ছি আমরা। আমাদের বাণীপুরের মেলার টোটাল ভিডিও এখানেই কমপ্লিট করছি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদের ঘোষ টুরিস্ট ফ্যামিলিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধু, আমরা বাণীপুরের মেলায় এসে একটু পাঁপড় ভাজা খাবো। এটা খুব ঐতিহ্যবাহী বাঙালির একটি খাবার। তো আমরা এখান থেকে একটু পাঁপড় গ্রহণ করব। নাও, হ্যাঁ কী হচ্ছে? ভেজে দিতে বলেছে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার একটু ভেজে দিন। আমরা এখানে এসে প্রথম একটু পাঁপড় ভাজা খাবো। এই হচ্ছে বন্ধুরা, পাঁপড় কিনলাম, এখন সেটা আমরা খেয়ে নেব। আরও দুটো পাঁপড় কারেন্ট ভাজা হচ্ছে। এই ভাজার পর আমরা সবাই একত্রিতভাবে পাঁপড় নেব। মেলা দেখতে এসে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, তাদের কাছে একান্ত অনুরোধ, তারা অনুসন্ধান অফিসে এসে দাঁড়াবেন এবং নিজেদের আত্মীয় স্বজনকে বুঝে দেবেন। গরম গরম, একদম গরম। এই যে পাঁপড়, হ্যাঁ বিশাল গরম। হ্যাঁ, এখনই ঠান্ডা হয়ে যাবে। বাড়িপুর থেকে এসেছেন সুভাষ শাহ, আপনার ছেলে আপনার খোঁজ করছে। এই দেখাও, বাড়িপুর থেকে এসেছেন সুভাষ শাহ, আপনার ছেলে আপনার খোঁজ করছে। একদম বাঙালিয়ানা খাবার এই পাঁপড়। না খাও, খুব সুন্দর লাগে, গরম গরম। এই যে পাঁপড় আমারটা। বাড়িপুর থেকে এসেছেন বিক্রি শাহ, অনুসন্ধান অফিসে চলে আসবেন। বাড়িপুর থেকে এসেছেন এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলবে চলে আসবেন। বাণীপুরের মেলায়। এরপরে আর কি খাবে? জিলিপি, তারপর চাউমিন। তুমিও কি তাই? হ্যাঁ, যা যা দেখবে তাই খাবা। বাহ, সুন্দর। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। সমজিৎ আজকে তো খুব ভালো আনন্দ করলে। হ্যাঁ, ওকে বন্ধুরা, আমরা পাঁপড় পর্ব এখানে শেষ করছি। হাই বাপিয়া। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এই জিলেপির কাছে। এটা একটা খুব আকর্ষণীয় মেলার খাবার। এই যে এখানে জিলেপি বিক্রি হচ্ছে, খুব সুন্দর। আশা রাখি এখন এটাকে আমরা পরখ করে দেখব সত্যি কেমন। দাদা এই গরম দেখে দিন, একদম গরম দেখে দিন, একদম গরম। নাও 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 নাও। হ্যাঁ ঠিক আছে, আপনি একদম এই যে এখান থেকে যেটা উঠাচ্ছেন সেটাই দেবেন। হ্যাঁ, এই এখানে একদম একদম এখানে জিলেপি ভাজা হচ্ছে, এখানে বিক্রি হচ্ছে, আমরা খেয়ে নিচ্ছি। এটা ব্যাপারই আলাদা, একটা সম্বন্ধ। জিলেপি নিয়েছো? আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা রাখছি। এরপরে আমরা এই জিলেপি এখানেই খেয়ে নিই নাকি? এখানে খাও, বের করো। তুমি ধরো, আমি নিয়ে নেবো, তুমি ধরে রাখো। এই যে বন্ধু, একদম গরম জিলিপি। সমজিৎ একটু দেখাও। গরম গরম, খুব সুন্দর। আমাদের আপনি একটু দেখাও জিলিপি। হ্যাঁ, এই যে বন্ধুদের বলো তোমরা এবার এসে এখানে জিলিপি খাবে, গরম গরম।
গরম গরম জিলিপি, হ্যাঁ একদম। এরপরে কি খাবে? চাউমিন, চাউমিন। ওকে বন্ধুরা, জিলিপি পর্ব এখানে শেষ। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা বাণীপুর মেলা দেখে আমরা এই এখন হাবড়া নগরপুর মোড়ে এই চাউমিন এখন আমরা খাবো। এই যে সমজিৎ, মুখল 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 মুখল, হ্যাঁ এই যে সমজিতের অনুরোধে এই চাউমিনের আয়োজন হচ্ছে। এইদিকে দেখাও। মেলা দেখে আমরা এখানে ফিনিশিং করছি। বাণীপুরের মেলা দেখার পরে হাবড়া নগরপুর মোড়ে আমাদের এই ভিডিও স্থগিত হবে এবং শেষ হবে, কারণ ওখানে ভালো জায়গা পাইনি, তাই আমরা নগরপুর মোড়ে চলে এসেছি এই চাউমিন খাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, আমাদের একদম শেষ ভিডিও, লাস্ট ভিডিও আমরা আমাদের এই খাবারের মাধ্যম দিয়ে আমরা শেষ করছি। এই যে সমজিৎ আছে, সমজিতের অনুরোধে এই ভিডিওটা আমাদের করতে হচ্ছে, কারণ আমরা এর আগেই টুকটাক কিছু খেয়েছি, এবার একটু ভারী কিছু খাবো। এটাই আমাদের বাণীপুরের মেলার শেষ আয়োজন, শেষ মেনু। এই যে তাকাও ওইদিকে, পাবিয়া তাকাও। তাহলে আজকে বাণীপুর মেলা কেমন ঘুরলে? খুব সুন্দর, দারুণ লেগেছে তো? খাওয়া দাওয়াও তো মোটামুটি খারাপ হয়নি, তারপরে চড়লে ওটাও তো ভালো। হ্যাঁ ওটাও খুব ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমাদের আজকে এখানেই সমাপ্তি হলো 2024-এর বাণীপুরের মেলা। দেখি